গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো তোমরা কেমন করে প্রজাতন্ত্র দিবস সেলিব্রেট করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মানে এই 23শে জানুয়ারি, 15ই আগস্ট, 26শে জানুয়ারি দিনটা আসলেই না আমার ছোটোবেলাকার সেই নস্টালজি মনে পড়ে যায়। মানে এই দিন তিনটে একটা স্টুডেন্টের পক্ষে ভীষণ ভীষণ একটা কি বলবো আনন্দের দিন থাকতো। কারণ কি ছুটি থাকতো সকাল থেকে, স্কুলে নানান রকম অনুষ্ঠান হয়ে যেত। অনুষ্ঠান শেষে কেক, জিলিপি, কত কি ম্যাডামরা দিত। তারপরে আমাদের পাড়ায় যে বড় বড় মাঠ, ক্লাবের যে মাঠগুলো থাকতো সেখানে বসে আঁকো প্রতিযোগিতা, স্পোর্টস, তারপর গোয়া জুলাই, যে যেমন খুশি সাজো, সেই বিকেল অবধি টানা সেই অনুষ্ঠান থাকতো। মাঠেই থাকতাম, এই সাজি, এই দৌড়াচ্ছি, এই আলু রেস, এই বস্তা রেস, এই স্মৃতিশক্তি রেস, মানে কি কত কি করতাম। মানে কিছু হই না হই, মানে পার্টিসিপেট করবোই করবো, মানে এইরকম একটা ছিল। কিন্তু আমাদের পরে এই যে আমাদের মেয়েদের, আমাদের সন্তানদের যে জেনারেশন, এরা মাঠ কি জিনিস, যে মাঠে, খোলা মাঠে বসে মানে আঁকা বা দৌড়ানো, মানে এই যে প্রতিযোগিতা, ওরা কিন্তু কিছু বুঝলোই না। মানে আমি যখন আমার মেয়েকে গল্প করি না, জানি সেই 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি আমি আর মাসি, মানে আমার বোন দুজনে মিলে ওই মাঠ চলে যেতাম, গিয়ে বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, স্পোর্টস হলে দৌড়াতাম, তারপরে যেমন খুশি সাজতাম, সেটা দাঁড়িয়ে পড়তাম। মানে সত্যি কথা এরকম করতাম, ভীষণ এনজয় করেছি ছোটোবেলায়, ভীষণ এনজয় করেছি। মনে হয় না একটা সময় ছোটোবেলায় যদি ফিরে যেতে পারতাম কত ভালো হতো। ঠিক আমারও সেম মনে হয়। তারা জানালাটা খুলে দিই, ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই জন্য খুলিনি। তো যাই হোক, তো এখনকার মেয়ে, আমি যখন আমার মেয়েকে গল্প করি, ও না ভাবে, মা করে মুখের দিকে তাকিয়ে থাকে যে মা এরকম হয় নাকি, খোলা মাঠে এরকম দৌড়ানো, মানে ওরা তো দেখেনি। সত্যি কথা, আমাদের এখানে তো এখন কোনো মাঠই নেই। যেটুকু জায়গা ফাঁকা সেখানেই দেখবে হয় বড় বড় অট্টালিকা, নাহলে ফ্ল্যাট উঠে যাচ্ছে। তারা মানে এই জিনিসের মর্ম কি করে বুঝবে? সত্যি কথা, তারা তাদের শৈশবটা ঠিক মতন এনজয় করতে পারিনি। আমরা যেভাবে আমাদের শৈশবটা এনজয় করেছি, আমাদের সন্তানরা কিন্তু সেইভাবে শৈশব এনজয় করেনি। তারা এই 4টে দেয়ালের মধ্যেই নিজেকে আবদ্ধ রেখে এখানেই বসে সব কিছু। তো ওরা কি শিখবে বলো তো? ওরা কি এক্সট্রা কারিকুলাম, এক্সট্রা কি শিখবে? কিভাবে ওরা মানুষের সাথে মিশতে শিখবে? কিভাবে আমাদের কালচারগুলো বুঝবে? কিছুই এখনও হয়তো একটু ভেতরের দিকে, একটু গ্রামগঞ্জের দিকে এখনও জিনিসগুলো, চলগুলো আছে, কিন্তু আমাদের এখানে তো এখন একটাও নেই। মানে দূর থেকে আমি অ্যানাউন্সমেন্ট সকাল থেকে শুনতে পাচ্ছি, কিন্তু কোথায় হচ্ছে না বুঝতে পারছি না। আমারও খুব শখ যে এরকম কোথাও যদি হয় মেয়েকে নিয়ে যাব, হাত ধরে নিয়ে। ছোটোবেলা থেকে ভেবেছিলাম, আগে ছোটোবেলায় 2-1 বছর বোধহয় মেয়েকে নিয়ে করেছিলাম। আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমি বাপের বাড়ি চলে যেতাম। আমার বাপের বাড়িতে একটা বড় মাঠ আছে, ক্লাব আছে, ওখানে আমার মেয়ের 2-1 বছর ছোটোবেলায় ওই বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। কিন্তু তারপর থেকে আর তো ওই যেখানেই মাঠ সেখানেই এখন ফ্ল্যাট, একটুখানি জায়গা সেখানেও 2তলা 3তলা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো অনেক বকবক করে নিলাম। অনেক অনেক 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানালাম। দিনটা খুব ভালোভাবে এনজয় করো। চলো এবারে আমিও আমার দিনটা এনজয় করি। একটা জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, অনেক দিন ধরে বেরোয়নি, যাওয়ার প্ল্যানও আছে। দেখি যেতে পারি কি না। যদি যেতে পারি তাহলে তোমরা সবই দেখতে পারবে। এখন কিছু বলবো না, ওই যে বললাম, বলে কোনো কাজ আমার হয় না। চলো আমি আগে গোপুসোনাকে তুলে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তারপর ভাবলাম কি না থাক, 10 মিনিট একটু গোপুসোনা ঘুমাক, ততক্ষণ আমি ছাদের কাজগুলো কমপ্লিট করে নিয়ে আসি। এই যে কয়েকটা জামা কাপড় দেখো আধ ভেজা ছিল, সেইগুলোকে না একটু রোদে দিয়ে দিলাম, ঠিক আছে। আর ভাবলাম কি একেবারে গাছে জল দিয়ে যাব। আর সকাল সকাল আজকে এত রোদ উঠেছে না যে ছাদে না এসে পারলাম না। মানে কী বলতো, যেমন রোদের তেজ তেমনি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। রোদটা যখন গায়ে পড়ছে এত ভালো লাগছে কি বলবো। আর 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি এই দুটো দিন তো প্রচুর দিয়ে থাকে। ছাদের থেকে না কত জায়গা থেকে শুধু সানাইয়ের আওয়াজ আসছে, কি ভালো লাগে না সানাইয়ের আওয়াজগুলো। নিজের বিয়ের কথাই যেন মনে পড়ে যায়। যাই হোক, একটুখানি কিন্তু যোগ করলাম। আর এই যে ভাবলাম যে যখন ছাদে উঠেছি একেবারে গাছে জল দিয়ে তারপরে নামবো। কি বলো তো বন্ধুরা, এইটাও কিন্তু আমার একটা এক্সারসাইজ, মানে বলতে পারো এই যে বারবার করে জল তোলা, পুরো ছাদে সব কটা গাছে দেওয়া, এটাও কিন্তু খুব ভালো একটা আমার এক্সারসাইজ, মানে আমার হাতে পায়। একটা টব দেখো, এই 5 টাকা টব ছিল আমার, কাগজ খুলে পড়ে গিয়ে এই দেখো এই করবি গাছটার ডালটা ভেঙে গেল, আর এই টবটাও দেখো ভেঙে গেছে। এই গাছটা
এই গাছটা পড়লো ওপর থেকে, কি করে পড়েছে কে জানে, নিচে এসে দেখি নিচে পড়ে আছে। এখন তো পটিং করা যাবে না, এখন এটার মধ্যে রেখে দিই আপাতত। মাকে বলবো এটা পরে তুলে বসিয়ে দিতে। ওই যে নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে, শুনতে পাচ্ছ? তার মানে কোথাও স্পোর্টস হচ্ছে, অনেক দূরে আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ, কিন্তু বুঝতে পারছি না কোথায় হচ্ছে। আর দেখো ফুলটা, জল দিলাম তো গাছে ভর্তি সকাল থেকে, তাই যে হচ্ছে সেটাই বুঝতে পারছি না। এখানে 3খানা জবা ফুটেছে, দেখো এই একটা, আর এখানে 2টো, কিন্তু এখনো দেখো মুখ খোলেনি। আমার তো অত লাগে না, আমার শাশুড়ি মায়ের জন্য রেখে দিই, মা নিয়ে যাবে, মা স্নান করে উঠে তারপর নিয়ে যাবে। এখানেও একটা লক্ষ্মী জবা, আজকে অনেক জবা ফুটেছে, আজকে। এই একটা জবা ফুটেছে, ওখানে একটা ছোট্ট জবা, এই যে অনেক জবা ফুটেছে আজকে। শীতকালে বেশি জবা আশা করা উচিত না, শীতে জবা শীত ঘুম দেয়। কিন্তু সাদা ফুল খুঁজছি, আমার ইচ্ছা আছে না সাদা ফুল হলে একটা মানে বাবা ভোলেনাথের মাথায় দেবো, কিন্তু সাদা ফুল নেই আজকে। এই লেবু গাছে দেখো কত কড়ি হয়েছে, দেখো ভর্তি কড়ি লেবু গাছে। যদি সব কড়ি হয়, মানে সব ফুল ফোটে, আমার গাছ পুরো একদম লেবুতে ভর্তি হয়ে যাবে, কিন্তু মাত্র কটা পাবো। চলো, ওহো ট্যাঙ্ক বোধহয় ভরে গেছে, হ্যাঁ এটা ভরে গেছে, জল তারটা বন্ধ করে দিই। গাছে জল দেওয়া হয়ে গেছে, সকাল সকাল বড় একটা কাজ কমপ্লিট হলো। মানে বিকেলবেলা না গাছ ছেড়ে দেয়, তখন আর এসে গাছে জল দিতে ইচ্ছা করে না। গরমকালে কোনো অসুবিধা হয় না, কিন্তু শীতকালে একদম মানে বিকেলে এসে গাছে জল দিতে ইচ্ছা করে না। এ বাবা, যা ফুলটা ছিঁড়ে গেল। আর এখানে নীলকণ্ঠ হয়েছে, দাঁড়াও দেখি, এই যে এই একটা, আর এই একটা, এই যে এই দেখো, ঠিক আছে। নীলকণ্ঠর বীজ হলেই না আমি ফেলে দিই, নাহলে গাছ মরে যায়। চলো, এখানে কি হয়েছে, ছোট্ট একটা কি জানি। চলো, স্ট্যান্ডটা মাকে বলবো এসে নিয়ে যেতে, আমার হাতে সময়টা পারবো না নিতে। কিসে আটকেছে? এখন আমার গোপাল সোনা ঘুমাচ্ছে, ওঠেননি। দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ, উনি ওঠেননি এখনো। আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে 26শে জানুয়ারিতে। একটু রোদের দিকে থাকলে না ফুলগুলো ফুটে যাবে। চলো, দেখো 26শে জানুয়ারি সব পিকনিক যাচ্ছে, সব এক জায়গায় জোড়া হয়েছে, সব এখান থেকে সব পিকনিক যাচ্ছে, সব খাবার দাবার নিয়ে যাচ্ছে। কি আনন্দ না! আমরা বেশ কয়েক বছর গেছিলাম, তারপর আর যাওয়া হয় না। ওখানে মিনি ম্যাটারট রয়েছে, সেই মিনি ম্যাটারট করে যাচ্ছে। এখান থেকে দেখছে, দেখতে পাচ্ছ, এই যে সব যাচ্ছি ম্যাটারট করে, এই যে সব ম্যাটারট করে। বেশি ক্লোজে যাওয়া হলো, ভাবছে বোধহয় আমরা দেখাচ্ছি, ঠিক আছে। প্রত্যেকবার কিন্তু 26শে জানুয়ারি ওরা যায়, মানে ফ্যামিলি, কিন্তু এটা মানে এটা কিন্তু পাড়াপড়শি না, এইটা পুরো ফ্যামিলি একটা। ফ্যামিলি মিলে ওরা সব একটা জায়গায় ইয়ে করে খাবার দাবার নিয়ে যায়, নিয়ে গিয়ে পিকনিক করে, বেশ ভালো লাগে, তাই না মা বলো? চলো, আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ঘুম থেকে উঠেই এমটি স্টমাকে একদম গরম জল খেয়ে নেওয়া। মানে আমি একজনকে এরকমও দেখেছি যে জিভে দেওয়া যায় না সেরকম গরম জলও তারা কিন্তু খেয়ে নিচ্ছে, বাট এটা কিন্তু একদম রং কনসেপ্ট। তুমি গরম জল সেরকম খাও যেটা তুমি নিজে সহ্য করতে পারবে, মানে আঙ্গুল ডুবিয়ে তোমায় দেখতে হবে যে তুমি এটা তোমার শরীরে নিতে পারবে কি না। বেশি গরম জল যদি তুমি খাও না, এটা কিন্তু পেট গরম হয়ে যায়, আরও নানান সমস্যার সম্মুখীন হতে পারো। পারলে তোমরা কিন্তু একবার তোমাদের ডক্টরের কাছ থেকেও অ্যাডভাইসটা নিয়ে নিতে পারো। তো এই যে আমি কিন্তু নিজে আগে দেখে নিলাম, তারপর কিন্তু মেয়েকে গরম জলটা খেতে দিলাম।
আমাকে এক সাবস্ক্রাইবার দিদি সমাধি কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তুমি সবার মতামত অ্যাকসেপ্ট করো বলে তোমাকে সাহস করে আমি মনের কথাগুলো বলতে পারি। কেন অ্যাকসেপ্ট করব না বলো দিদি? আমি কি সব জানতা? পৃথিবীতে কোনো মানুষই কিন্তু সব জেনে বুঝে আসে না। একজনের থেকেই কিন্তু একটা মানুষ শিখে সব কিছু জানতে পারে। আসলে কি জানো তো, আমরা কেউ আমাদের ভুল অ্যাকসেপ্ট করতে পারি না। ভাবি কি আমি যা বলছি, আমি যা করছি সেটাই একমাত্র ঠিক, আর আমার অপোজিটে যে মানুষগুলো রয়েছে তারা একদম ভুলে ভরা। যেদিন আমরা নিজের ভুলগুলো হাসি মুখে অ্যাকসেপ্ট করতে শিখবো না, দেখবে সেদিন আমরা আস্তে আস্তে আরও বেশি মানসিকভাবে স্ট্রং হতে শিখব। শুধুমাত্র দুর্বল মানুষেরাই কিন্তু ভুল করেও জোর গলায় গলা বাজিয়ে কথা বলে। হয়তো আমি ভুল হতেও পারি, আমি জানি যদি আমি ভুল হই আমাকে সংশোধন করার জন্য আমার এখানে অনেক দিদিরা আছে, তারা আমার ভুলটা ধরিয়ে দেবে, আর আমি মাথা পেতে আমি সেই ভুল কিন্তু অ্যাকসেপ্ট করে নেব। কথা বলতে বলতে বেশ কিছু রান্নাঘরের কাজও আমার কমপ্লিট হয়ে গেল, আর এবার এসেছি বেডরুমটা ক্লিন করতে। যেহেতু আজকে একটু বেরোবো, তারা আছে, ওই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠে কাজকর্ম হাত লাগিয়ে দিয়েছি। রান্নাঘরে এদিকে ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছি। জানি যদি ভাত আর ডালটা আমার সকাল সকাল হয়ে যায়, আমার সংসারের 50% কাজই কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে? আর এখানে দেখো এই যে আমার আলমারির ওপর যে ফটো ফ্রেমগুলো আছে, এগুলো এতটা ভারী না, আমি একা সরিয়ে এই মানে আলমারির ওপরটা ঝাড়তে একদমই পারি না। যখনই আমি এখানটা ঝাড়ি মাকে ডাকি, মা এসে ধরে, তারপরে আমি ক্লিন করি। বন্ধুরা আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কিন্তু একটু বেশি ঠান্ডা লাগছে। আর বললাম না যেহেতু একটু বেরোবো, ওই জন্য দেখো আমি কিন্তু আগেই একটু ময়শ্চারাইজার আর একটু সেরাম অ্যাপ্লাই করে নিলাম। আর এখানে দেখো বডি লোশনটা অ্যাপ্লাই করে নেবো, তবে এখন সানস্ক্রিনটা মাখবো না, সানস্ক্রিনটা কিন্তু একটু পরে মাখবো, মানে আমার ময়শ্চারাইজারটা পুরো স্কিনে অ্যাবজর্ব হবে, তারপর সানস্ক্রিন মাখবো। আর বাইরে বেরোলে না আমি কিন্তু কোনো রকম অন্য রকম বডি লোশন ইউজ করি না, বা কোনো রকম তোমাদের বলেছিলাম যে আমি গ্লিসারিন ইউজ করি বা বডি অয়েল, এগুলো ইউজ করি না। তাহলে কি বলো, ধুলোবালি না আমাদের গায়ে আরও বেশি চেপে ধরে। ওই জন্য আমি SPF যুক্ত যে বডি লোশনগুলো হয় সেটাই কিন্তু ইউজ করি। এটা নিভিয়া কোম্পানির ভীষণ লাইট ওয়েট একটা বডি লোশন। বন্ধুরা অফ ক্যামেরা কিন্তু আমার সংসারের যাবতীয় কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বলেছি আমি যেখানেই যাই না কেন স্নান করে পুজো দিয়ে তারপর কিন্তু আমি বাড়ির বাইরে পা রাখি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে। নারায়ণ মধুসূদন নারায়ণ মধুসূদন নারায়ণ। এখন ঘড়িতে বাজে 12:20। আর এই যে এখানে রান্না কিন্তু একদম আজকে কোনো রান্নার ঝাঁপাই নেই। এই যে বেগুন ভাজা, একদম গোল গোল করে বেগুন ভাজা, আমার প্রিয় খাবার। আর এখানে রয়েছে ডাল, মুসুর ডাল। আচ্ছা ওখানে রয়েছে হাজব্যান্ডের রুটি রয়েছে আর তরকারি রয়েছে। ও রুটি খাবে, ও কোথাও গেলে ভাত খেয়ে বেরোতে পারে না, ওই জন্য রুটি খাবে, ওর জন্য রুটি করা হয়েছে, তরকারি করা হয়েছে, তাই প্লেন আর দেখালাম না। আর এখানে যে মেয়ের জন্য 1 পিস মাছের ঝাল, মা মাছ খাবে না বললো, মাছের ঝাল আর একটুখানি কালকে ডাল ছিল সেটা ফ্রিজ থেকে বার করলাম, এটা আমি এখন খেয়ে নেবো। তো চলো এখন আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার ফিরছি। এটা গরম গরম বেগুন ভাজা, উফ এটা হচ্ছে আমার কাছে অমৃতর সমান। কার কার প্রিয় খাবার, গরম ভাতে লেবু চটকে মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল আর একটা এরকম বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা, উফ আমার তো এখনই জিভে জল এসে আছে। বন্ধুরা এই খাবারগুলো আমি এত ভালো খাই না, আমাকে যদি কেউ বলে এখন তুই মাংস ভাত খেয়ে বেরোবি না এই গরম গরম এইরকম ভাত খেয়ে বেরোবি, আমি বলবো না আমাকে ডাল আর বেগুন ভাজা দাও, আমি তাই খাবো। আমার মা আমি দুজনে এটা খেতে খুব ভালোবাসি। একটু লঙ্কা চটকে
চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। আমি যখন ভিডিওতে দেখাই যে আমি কিন্তু মাঝে মাঝে এইরকম ঘরে বসেই আমার আপার লিপ, ফোরহেড, ভুরুটাকে প্লাক করে নিই, তখন অনেকেই কমেন্ট করে বলো যে দিদি কিভাবে করো, প্লিজ একটু ফ্রন্টে দেখিও। তো বন্ধুরা, এইটা কিন্তু আমি একদম ক্লিপিংসটা শ্যুট করে রেখেছি, কিভাবে আমি করি একদম তোমাদের হাতে নাতে আমি দেখিয়ে দেবো। তবে এই ব্লগে আমি দেখাবো না, যদি দেখতে চাও তাহলে নেক্সট ব্লগটা অবশ্যই ফলো করো, ভীষণ ভীষণ ভালো হতে চলেছে। তো চলো, ভিডিওটার বেশি বড় করছি না, এইটুকুই রাখছি, কারণ নেক্সট ব্লগটা ভীষণ ধামাকাদার হবে, এইটুকু কথা দিয়ে যাচ্ছি। তো ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।